দাসীগিরি করে খাবো, তবুও বাপের দানা পরিশোধ করব। নারে তাকবীর! হাজার হাজার বিঘা জমি টাকা নিছে বুড়া রেস্ট্রিতে, যেমন দিল তেমন বুঝ। কুপুত্র এরা, বাপের প্রতি দয়া নাই, মায়া নাই, আখিরাতের চিন্তা নাই। বোনগুলা যখন বলছে হুজুর তো সব কাটলাম, 5 বোন আনে জাগ দিল, এই যে হুজুর এই টাল, এই খাজুর গালা দিয়ে আমরা জানা পরিশোধ করব। তো আল্লাহ নবী বলছে একটা পাটি উপরত দে, ঢিপটার উপর দে, আমি বসু। আল্লাহ নবী ঢিপটার উপরে যায়, কাপড় দিল, বিছনা দিল, আল্লাহ নবী বিসমিল্লাহ করে বসলেন। এবার বলছে ডাকো তোমার পাওনাদারকে। ফার্স্টে কে পাবে ডাকো, কি নাম তোমার? অমুক। কতলা টাকা পাবে? এতলা। এতলা টাকার খাজুর কেতলা? এত মন। বলছে বাহির করো। দ্বিতীয়, কতলা? এতলা। তোর টাকায় খাজুর কতলা? যা বললো হিসাব করে অতলা। নবীকে যে তারা আল্লাহ জায়েদের বাড়ি দেখছে খুটুর মুটুর করছে, কিছু এলাকার লোক শয়তান ছেড়ি ভালো কাজ হলে খুটুর মুটুর করবে, কচে ভাইলা দেনা লিবা ওসিয়ান ছোয়াটি তো বড় চালাক রে। ও কি চালাক দেখছি না, নবী খানি বঠা রাখিয়া তো যাবে, যেভাবে 20 মন ওয়াক দিবে 10 মন, যেভাবে 5 মন ওয়াক দিবে 2.5 মন। জায়েদ তো ভালো চালাক। এই ধরনের ধারণা আল্লাহ নবীকে তো আল্লাহ জানাই দিছে, কারও দেনা রাখবেন না, দেন যেগুলা দিবাদ হয়ে সবাকে এক বল দেয়। এবার বলছে হে যেটা ভাবি না ওটা তো নাহারে, যার যাতলা পাওনা সব দিয়ে দিছে রে, সব দিয়ে দিছে। সব দেওয়ার পরে যেমন ঢিপ তেমন আছে বলে আলহামদুলিল্লাহ। আপনি ঈমান আর আমলকে মজবুত করেন, আপনার দুনিয়ার অসুবিধা আল্লাহ দূর করে দিবে, কবরের অসুবিধা দূর করে দিবে, মওতের অসুবিধা দূর করে দিবে, হাসরের অসুবিধা দূর করে দিবে। বানামা লিখো রহমত কে কাবিল। আমল করা মানে আল্লাহর রহমতের উপযোগী হওয়া। আল্লাহর রহমতের কি হওয়া? সব জানা শোধ হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আমরা দিনকে আগে রাখি না, দুনিয়াকে আগে রাখি, মওতকে আগে রাখি না, দুনিয়াকে আগে রাখি। এই জন্য কোরআনকে আগে রাখি না, এই জন্য আমরা আমাদের দশা এই আমরা ঈমানের আমলের মধ্যে বলিয়ান হই। আল্লাহ যত অসুবিধা আছে সব দূর করবে। আল্লাহ তো 60-70 বছরের জিন্দেগি, দিনে রাতে 5 বার আল্লাহর হুকুম, তো একবার মানবে তো দুনিয়ার 10 পরিমাণ দুনিয়া তোমাকে দিবে। এই 5 বার আল্লাহর হুকুম মানবে তো আল্লাহ যতদিন আছে অতদিন তোমার জীবন হায়াত আখেরাতে দিবে। এই জন্য আমলকে সুন্দর করি, ঈমানকে সুন্দর করি। তো ঈমান আর আমল সুন্দর হবে 3 লাইনে। কয় লাইনে? 3 লাইনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, ঈমানদাররা, আল্লাহকে অন্তরে জবানে স্বীকার করে বিশ্বাস করা, 6টা কথার উপর বিশ্বাস করা। আমানতু বিল্লাহ মালাইকা কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই ঈমানের 6টা পিলার। এটাকে ঈমানে কিন রাখে, আমল লাইনে আগা। ঈমানদার হইয়া ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় কেমনে করব? ভয় আল্লাহদের সঙ্গী হব। আল্লাহকে ভয় করছে সাহাবীরা, সাহাবীদের মতো আল্লাহকে ভয় করনেওয়ালা কেহ নাই। ওনারা কিভাবে আল্লাহকে ভয় করছে, ওনাদের আদর্শ, ওনাদের নিয়ম, ওনাদের তরিকা দেখে ওইভাবে নিজকে সাজাবো। বা কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী লোক, ঈমানওয়ালা, আমলওয়ালা লোক যারা আছে এদের সংস্রব হব, এদের সঙ্গী হব। আর আপনি যদি শিং দিবা না জানেন, ঘর শিং দেখে ওর সাথে 2 দিন বেড়ান দি, ভালো শিং দিবা পারবেন। গরু চুরি করবা না জানেন, ওই লোকটার সঙ্গে বেড়াও, ভালো চুরি করবেন। পকেট মার যদি না জানেন, ওই সঙ্গে বেড়াও, ভালো পকেট মার হবে। তো ঈমান আর আমলওয়ালার সঙ্গী হইতে বলছে আল্লাহ। সাদেকিনদের, নামাজির সঙ্গী হলে আপনিও নামাজি হয়ে যাবেন, চিল্লাওয়ালার সঙ্গী হলে আপনিও চিল্লাওয়ালা হবেন, হজওয়ালার সঙ্গী হলে আপনিও হবেন। এই
নিয়ে আসেন, একেবারে সময় দিলে মজমুনটা ওইভাবে সাজাই। তো ভাই একটু জিকির করি, আল্লাহকে স্মরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান মেলা ইসলাম মেলা, ঈমান দিয়া इस्लाम दिया, अल्लाह को पाने के लिए कुरान दिया। कहो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা কথার পর মজমুন শেষ করব। আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বত, কোরআন হাদিসের প্রতি মহব্বত। এক কথা, আল্লাহকে পাওয়ার জন্য, ঈমান আমলের জন্য কতটুকু সচেতন হওয়া লাগবে, আল্লাহকে কেমন মহব্বত করা লাগবে, রাসূলকে, ধর্মকে কেমন ভালোবাসা লাগবে। ছোট্ট একটা ঘটনা, আল্লাহর নবীর যুগের সময় এই ঘটনাটা ঘটছিল। মক্কাতে যখন আল্লাহর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন, থাকতে পারলেন না, সমস্ত সাহাবীরা গোপনে নবী হিজরত করে মদিনায় চলে আসলেন। ওই সময় মক্কার মধ্যে এক সাহাবী আল্লাহর নবীর কলমা পড়ছিল স্ত্রী সহ, স্বামী স্ত্রী দুজন কি কলমা পড়ছে। কোন সময়? লুকাই লুকাই যখন কলমা পড়ে, জানলেই মারামারি করে খতম করে দিত, যেই প্রকাশ পাইত তাকে দুনিয়াতে রাখতো না। তো স্বামী স্ত্রী মুসলমান হয়েছে। স্বামীর নাম হলো আবু সালামা, স্ত্রীর নাম হলো সালমা। আবু সালামা, সালমা। সালমা হলো স্ত্রী, আবু সালামা হলো মেয়েটার বাপ। দুটো যখন মুসলমান হয়েছে, মক্কায় যখন মারপিট ধরাধরি, তখন গোপনে আর একটা বাচ্চা হয়েছিল, সালামা নাম, এই জন্য আবু সালামা। এই পিচ্চি বাচ্চাটাকে নিয়ে মা আর স্বামী দুজন রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলো। মদিনার দিকে যখন রওনা হলো, আবু সালামার গোষ্ঠীরা জানতে পারলো আমাদের বেটা চলে গেছে। মেয়েটার গোত্র গোষ্ঠীরা জানলে পারলো আমাদেরও বেটি চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আসিয়া বকরগাল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাধারণ সম্পাদক রানীশঙ্কেল উপজেলা বিএনপি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাধারণ সম্পাদক রানীশঙ্কেল উপজেলা বিএনপি। প্রধান অতিথিকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ অতিথি জনাব তানজিমুল ইসলাম তানজু, সাধারণ সম্পাদক ২ নং নেকমরদ ইউনিয়ন বিএনপি উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে। বিশেষ অতিথিকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের প্রধান আকর্ষণ আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলের সামনে এসে বসে যান, নির্ধারিত আসনে এসে বসে যান। পরবর্তীতে আপনারা বসার সুযোগ নাও পেতে পারেন। যারা স্টেজের বাম ও ডান পাশে সাইকেল মোটরসাইকেল নিয়ে এসেছেন, আপনারা নিজ দায়িত্বে এগুলো এখানে বের করে ফেলবেন।
না হলে আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ আপনাদের মোটরসাইকেল বা সাইকেল যারা আছে নিয়ে আসছেন, তারা দ্রুত সময়ের মধ্যে এগুলো এখান থেকে নিয়ে যাবেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ আচ্ছা আজকের আমাদের হাজারো আলেমের ওস্তাদ, আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের দ্বিতীয় বক্তা আব্দুল মজিদ সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহর রহমতের জন্য একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বাস্তব কথা মনে রাখেন, ঈমান ইসলামের জন্য যে যত ত্যাগ স্বীকার করবে, আল্লাহ তাআলা তাকে তত উপরে উঠাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ৫ ওয়াক্তিয়া নামাজি হন তো আপনাকে ওইভাবেই সম্মান দিবে। আপনি যদি তাহাজ্জুদওয়ালা, ইশরাকওয়ালা, চিল্লাওয়ালা, দান খয়রাতের লাইনে ত্যাগ করেন তো দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে ওইভাবেই সম্মান দিবেন। যতটুক পানিতে নামবেন অতটুক কাপড় ভিজবে। বলেন সুবহান। এখন মরণের আগে যে যত ঈমান আমলের লাইনে নামতে পারবেন আল্লাহ অতটুক তাকে উপরে উঠাবে। বলেন সুবহানাল্লাহ। এখন বক্তব্যটা শুনেন। এ আবু সালামা তার স্ত্রীকে নিয়ে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলো। ছেলের গার্জেনরা, মেয়ের গার্জেনরা যখন জানল আমাদের মেয়ে নাই, আমাদের ছেলে নাই, নিশ্চয়ই আল্লাহর নবীর কলমা এরা পড়ছে, গোপনে ভাগ্যেছে, ধরো তাদেরকে। ঘোড়া হেঁকাই দেওয়া হলো। পথের মধ্যে দুজনকে পাইল। বলেন সুবহানাল্লাহ। ছেলেটাকেও পাইল, মেয়েটাকেও পাইল। কিসের জন্য ভাগ্যে? কথা কয় না, কালমার জন্য। আর তোমার বেটা ছোয়ালা, বেটি ছোয়ালা জাহান্নামে যাবার টানে ভাগ্যে। গুণ কি কম আমার? ভাগাও এভাবে, বাপ সহ দোজখত যাবো বেটা। তোর হাজিগিরি, নামাজগিরি এগুলো নাই। কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, আহালকেও বাঁচো। আহালের বাঁচার নাই, একটা করে মোবাইল দিয়ে আরো 2টা করে নেবেন। ভাবছে ঈমান আর আমলকে হেফাজতের জন্য এখানে থাকতে পারে না, জানেন নিরাপত্তা নাই। ধরা পড়ে গেল, মেয়েটাও ছেলেটাও নিয়ে আসলো বাড়ি ফিরায়। এখন মেয়ের পক্ষ বলছে তুমি গেলে চলে যাও মদিনা, আমরা ধরা রাখবো না। ছেলের গার্জেন বলছে আমাদের ছেলে যখন ঈমান আনছে চলে যাক, অসুবিধা নাই, কিন্তু আমাদের বাচ্চাকে আমরা যেতে দিব না। তার যে বাচ্চা সালমা, তো বাচ্চার হাত মেয়ের পক্ষের গার্জেনরা ধরছে, আর বাচ্চার এক হাত ছেলের বাপ ধরছে। ও নিয়ে যাবে, এরা রাখে দিবে। এমন ভাই গুদুর গুদুর করেন না তো, এটা একটু কথাটা বলতে দেন। আজকে এত মাহফিল হয় না কেন? দেল দে শুনি না। আল্লাহর কথাবার্তা দেলের সাথে সম্পর্ক, মুখের নাই। এরকম টানাটানি ছিঁড়াছিঁড়ি। ছেলে চাচ্ছে ছেলেকে নিয়ে যাবে মদিনায়, মেয়ের গার্জেন বলছে না আমরা যেতে দিব না। টানাটানি করতে দুনো হাত ছিঁড়ে গেল। কি হলো? বাচ্চাটার হাত ওই অবস্থায় রেখে চলে গেল। আবু সালামা তো মদিনায় পৌঁছলো। মেয়েটা প্রতিদিন স্বামীকে যেই জায়গায় হারাইছিল প্রতিদিন সকালে আসে, এখানে বসে থাকতো, আহত ছেলেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত বসে থাকতো। বেলা যখন ডুবে যেত আশা ছিল স্বামী কোনো প্রকারে আসে আমাকে নিয়ে যাবে। এভাবে 1 বছর কাটালো। ইন্নালিল্লাহ বলেন। কতদিন? সকালে আসছে, বেলা ডুবে যাচ্ছে। 1 বছর যখন কাটাইল, এই সালমার ভাই ব্রতবাসীকে দুনো গোষ্ঠীকে বলল ভাইরা
এই নিরাপদ মেয়েটা দীর্ঘ 1 বছর আহত ছেলে নিয়ে এখানে সকালে আসে, বেলা ডুবে যায়। আর তাকে কষ্ট দিও না, তোমরা তার পথ ছেড়ে দাও, মেয়েটা তার স্বামীর কাছে চলে যায়। দুনো গোত্র রাজি হলো, মেয়েটাকে ছেড়ে দিল। এই আহত ছেলেকে নিয়ে এই সালমা 650 কিলোমিটার মদিনা দূর। বলেন আলহামদুলিল্লাহ। কত দূর মদিনার থেকে? মক্কা থেকে মদিনা 500 মাইল। এই আহত বাচ্চাকে নিয়ে মদিনায় পাড়ি দিল। বলেন সুবহান। যাইতে 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 মদিনা এক সময় পৌঁছলো। বলুন তো এই মেয়েটার হৃদয়ের অবস্থা কি, তার কলিজার অবস্থা কি? বাচ্চাটার হাত আহত হয়ে গেল। এই বাচ্চাকে নিয়ে 500 মাইল দূরে একা একই কষ্ট ক্লেশ করে পায়ে হাঁটে মদিনায় পৌঁছলো। মদিনায় পৌঁছে দেখলো যে আবু সালাবা স্বামী বদরের যুদ্ধের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। স্বামী কোথায়? বদরের যুদ্ধে। শুনলো, সাহাবীরা বলল, তোমার স্বামী তো বদরের যুদ্ধে চলে গেছে, অপেক্ষা করো। মুসলমান সাহাবীরা তার থাকার ব্যবস্থা করে দিল। এক সময় আবু সালাবা বদরের ময়দান থেকে ফিরে আসলো। এমন আহত হয়েছে, আহত হয়ে মদিনায় যখন ফিরে আসছে, তার জান যায় 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 শহীদ হয়ে যাওয়ার উপক্রম। স্ত্রী পাশে আসলো, কি অবস্থায় পাইল স্বামীকে? জানটা ধুবু ধুবু করছে। বসলো কাছে। আবু সালাবা স্ত্রীকে পাইয়া খোঁজ খবর দিল, আলী ইমানুল উসমান নিসফুন শুকরুন ওয়া নিসফুন সাবরুন। আমার বিবি ইমানের 2টা ঠাই। মুসিবত আসলে সবর করবে, আল্লাহ যদি সুখে শান্তিতে রাখে শুকরিয়া করবে। গর্রে সাদবারতু মুসিবত সবরে কুন, গর্রে সাদবারতু নিয়ামত শুকরে কুন। সালমা, আমার তো অন্তিম কাল, তবে আল্লাহর নবীর কাছে একটা আমি হাদিস শুনছি, ওই হাদিসটা আমি তোমাকে শোনাইতেছি, এরপরে আমি দুনিয়ার থেকে শহীদ হইয়া চলে যাব। বলেন সুবহান। মর जाएंगे हम चल जाएंगे, अल्लाह को साथ ले जाएंगे, चलते रहेगी गुर में बाती, अल्लाह होगा मेरे साथी। मोरे যখন কবরে যাব, আল্লাহকে সাথে নিয়ে যাব, জ্বলবে তখন কবরে বাতি, আল্লাহ হবেন চির সাথী। নারে তাকবীর। মুসলমানি বানান। এরপরে বলছে হাদিসটা শোনো, আল্লাহর নবীর জবানে আমি শুনছি, মুসলমানের যে কোনো বিপদ, দুনিয়ার আখিরাতের অসুখ বিসুখ, যতই মুসিবত আসুক, যদি সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো যেই মুসিবতের মধ্যে সে গ্রেফতার হয়েছে, এই মুসিবতের চেয়ে বড় নিয়ামত আল্লাহ তাকে দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। এক তো তুমি আহত বাচ্চা নিয়ে দীর্ঘ 1 বছর পর জ্বালা যন্ত্রণা সহ্য করে মদিনায় আসলে, আমিও এখন অন্তিমকাল, আমিও শহীদ হয়ে যাব। তোমাকে আল্লাহর হাওলা করলাম, আল্লাহ ছাড়া তোমার এখন এখানে কেউ নাই, তুমি সবর করো। আল্লাহর নবীর জবানে আমি শুনছি, এই উম্মত মুসিবতে যখন সবর করবে, আল্লাহ তার চেয়ে দামি জিনিস তাকে দান করবে। এরপরে তার মুখ কবজ হয়ে গেল, মাটি মজল হয়ে গেল। এখন সালমা চিন্তা করতেছে, স্বামী যে হাদিসটা শোনাইল, তো আমার আবু সালমার চেয়ে তো ভালো স্বামী নাই, তো উনি বলল তার চেয়ে ভালো নেয়ামত আল্লাহ দিবে, তো দেখি। তো কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রস্তাব পাঠাইল যে উম্মে সালমা, তোমার তো এখন কেউ নাই, তোমার তো ইদ্যত শেষ হয়ে গেছে 4 মাস 10 দিন,
তো আমি উমর তোমাকে বিয়ে করতে চাই। বলেন সুবহান। কি বলে? যেমন ঈমান তেমন ধারণা, যেমন ধারণা তেমন কথা কাজ। বলছে হযরত উমর, আমি চিনি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তারা এখনো বাইরে ঘোরাঘুরি করতেছি, আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী, আমির বাংলাদেশ জামাত ইসলামী ২ নং নেকমরদ ইউপি। আলহামদুলিল্লাহ, উপস্থিত সভাপতি আলহাজ মোহাম্মদ রহমত আলী, উপস্থিত আমাদের মনোনীত মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ বিন নূর আলী ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই মাহফিলে একত্রিত হতে পেরেছি, সেই জন্য মহান মনিবের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই যে যেখানে আছি না কেন, সবাই এখানে কোরআনের বাগান, যেখানে কোরআনের মাহফিল হয় এখানে বলা হয় কোরআনের বাগান। অতএব সবাই যেখানে সেখানে ঘোরাফেরা না করে সবাই এসে আমরা এখানে আপনার কোরআনের বাগানে বসে যেন আমরা সবাই কথা শুনতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। আর আমাদের আগামী 30শে ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরে জামাত আসতেছে ঠাকুরগাঁ বড় মাঠে। আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আপনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ। জনাব মোহাম্মদ আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাধারণ সম্পাদক রানীশঙ্কর উপজেলা বিএনপি। বাকিরা কথা বলবে, বাকি মেহমান স্যার আছে। আপনারা বলে দিন। আপনারা ধান তো পরে বলে।